বন্ধুরা, এই ভিডিওটিতে কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন পাথিরানা কবে আসছে, কোন ম্যাচ থেকে খেলবে, কেকেআর এর ওপেনিং জুটি কি বদলাবে কোচ অভিষেক নায়ার, বরুণ চক্রবর্তীর মনে দুঃখ লেগেছে কেন, তার পাশাপাশি কেকেআর যে পয়েন্টস টেবিলের সব থেকে লাস্টে চলে গেছে সমস্ত কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো। আমাকে অনেক কেউ বলছেন দাদা কেকেআর নিয়ে কেন রেগুলার ভিডিও দিচ্ছেন না। কথা দিচ্ছি আজকে থেকে রেগুলার কেকেআর নিয়ে ভিডিও পাবেন, কেউ আটকাতে পারবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। কেকেআর ফ্যান্স, পাথিরানা চলে এসেছে। সিএসকে এর বিরুদ্ধে ম্যাচ থেকে কিন্তু আমরা আবার পাথিরানাকে কেকেআর এর জন্য খেলতে দেখতে পারি, হাইলি পসিবিলিটিস আছে। সিএসকে এর ম্যাচ যদি নাও খেলে তার পরের ম্যাচ থেকে তো ডেফিনেটলি খেলবেই। অর্থাৎ কেকেআর খারাপ দিন কিন্তু এবার কাটতে চলেছে, পাথিরানা আসতে চলেছে। যাক, একটা ফাইনালি একটা তো ভালো বোলার কেকেআর এবারে পেলো। কেকেআর এর বোলিং ডিপার্টমেন্ট কিছুটা হলেও কিন্তু মজবুত হবেই, এবং কেকেআর এর বোলিং এর অবস্থা কি দুর্দশা এসেছে সেটা আমরা দেখেছি। এইবারে আমি আপনাদেরকে বলি, গৌতম গম্ভীর যখন সাজেশন দিয়ে গেল যে সুনীল নারিনকে ওপেনিং করাক, নয়তো সুনীল নারিনের পোটেন্সিয়াল পুরোপুরি ওয়েস্ট, তারপরেও কেকেআর কেন সুনীল নারিনকে ওপেনিং করালো না, জাস্ট মাথার দিয়ে কথাটা বেরিয়ে গেল। বুঝতে পারছি না কেন, কারণ আইপিএল এর প্রত্যেক কটা দল দেখুন ওপেনিং এ এমন একটা পেয়ার নামায় যারা ওপেনিং এই ম্যাচ ধ্বংস করে দেয়। এক্সাম্পল দেখুন না, জয়সওয়াল আর মানে আপনার টাইম বোম সূর্যবংশী দুজনে পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ করে দেয়। ঠিক আছে, এটাও ছেড়ে দিলাম, যেই বছর কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের মেন্টরশিপে, কেকেআর ওপেনিং কে করতো সল্ট আর নারিন। 6 ওভারে 80-90 তো কোনো ব্যাপারই নয়, ওখানেই ম্যাচ কিল করে দিত। তো এত কিছু মানে নারিন নিজেকে প্রুফ করার পরেও নারিনকে কেন ওপেনিং করালো না, জাস্ট মাথার বাইরে। আমি পাওয়ার প্লেতে 6 ওভারে 45-50 রান নিয়ে 1 উইকেট হারিয়ে আমার লাভ কি? যদি আমি পাওয়ার প্লেতে 6 ওভারে 80 রান করে 2 উইকেটও পড়ে তাও তো আমাদের লাভ, কারণ কেকেআর খেলায় তো 8টা ব্যাটসম্যান, লাস্টে তো 2-3টে ব্যাটসম্যানদের ব্যাটিংই আসে না। তো সত্যি বলছি মাথায় আমার ঢুকছে না যে ওয়াই নট নারিন, কেন ওপেনিং করাচ্ছে না কেকেআর। কি করবো আমি 6 ওভারে 45 রান নিয়ে? তো আমি বলবো যে পরের ম্যাচ নয় ফিনালের নারিনকে ওপেনিং করাক। ফিনালের তো সেরকম রান পাচ্ছে না, টিম সাইফোর্ডও ভালো ফর্মে ছিল, টিম সাইফোর্ডকেও ট্রাই করতে পারে। মোদ্দা কথা আমি চাই সুনীল নারিন ওপেনিং করুক। সুনীল নারিন যদি 10 বলে খেলে তাহলে রাহানের মতো 10 বলে 15 রান নয় অন্তত 25 রান করে আউট হবে, এটাই দরকার ইম্প্যাক্ট। তো আমি চাই কেকেআর এর পরের ম্যাচে সুনীল নারিনকে অবশ্যই ওপেনিং করাক, এবং তার সঙ্গে নয় ফিনালের নয় টিম সাইফার, যাকে মনে হয় কোচের তাকে নামাক, কিন্তু সুনীল নারিনকে ওপেনিং করাক। এই বিষয়ে আপনার ধারণা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, পাথিরানা তো কেকেআর দলে চলে আসবে, তাহলে কেকেআর কোন বিদেশিকে বসাবে? রোবমান পাওয়ালকে কি বসানো উচিত হবে? আমি তো মনে করি যে না, কারণ রোবমান পাওয়াল যেরকম ব্যাটিং দেখালো আর ক্যামেরুন গ্রিন বিগত 3-4 ম্যাচ ধরে যেরকম ব্যাটিং দেখাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাওয়ালের ইম্প্যাক্ট আর গ্রিনের ইম্প্যাক্ট। তাই আমি চাইবো যদি পাথিরানা ইনক্লুড হয় তাহলে কিন্তু অবশ্যই যেন রোবমান পাওয়ালকে না স্যাক্রিফাইস করে, কারণ রোবমান পাওয়াল কিরকম ফিনিশার আমরা দেখে নিয়েছি। ক্যামেরুন গ্রিনের জায়গায় আপনি রাহুল ত্রিপাঠীকেও ট্রাই করে দেখতে পারেন, খারাপ অপশন হবে না। আমরা ক্যামেরুন গ্রিনকে নিয়ে কি করবো? ক্যামেরুন গ্রিন এমনি 30-32 রান খেয়ে যাচ্ছে 2 ওভার মিলিয়ে। তাই আমি মনে করি যদি পাথিরানা আসে যেন রোবমান পাওয়াল স্যাক্রিফাইস না হয়, যেটা আমার পার্সোনাল বক্তব্য। এই বিষয়ে আপনার ধারণা কি আমাকে কমেন্টে জানাবেন। এইবারে বলি, বরুণ চক্রবর্তীর মনে দুঃখ লেগেছে, কারণ বরুণ চক্রবর্তী তাকে লাস্ট ম্যাচ খেলায়নি। বলছে তো ইঞ্জুরি আছে, কিন্তু অ্যাকচুয়াল তো মনে হয় না ইঞ্জুরি আছে, প্র্যাকটিস করছে। বরুণ চক্রবর্তী তিনি নিজের সোশ্যাল মিডিয়া সাইডে একটা পোস্ট দিয়েছেন, তিনি লিখেছেন যে আপনি যেটা চান ইউনিভার্স মানে ব্রহ্মাণ্ড কিন্তু সেটা আপনাকে দেয় না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বরুণ চক্রবর্তীর মনে কিছুটা তো দুঃখ আছে, কিসের দুঃখ এবার সেটা তিনিই জানেন। তো যাই হোক, বরুণ চক্রবর্তী আই হোপ তিনি চ্যাম্পিয়ন বোলার, কেকেআর এর ম্যাচ উইনার, 2-3টে ম্যাচ খারাপ যেতেই পারে, তিনি কামব্যাক করবেন, কেকেআর এর জন্য ভালো বোলিং করবেন, কেকেআর কে ম্যাচ জেতাবেন, যেটা আমি পার্সোনালি ফিল করি। এবার আমি মনে করি যে বরুণ চক্রবর্তীকে অবশ্যই কেকেআর দলে কিন্তু আবার ব্যাক করা উচিত। এইবারে বলি বন্ধুরা, সিএসকে ফাইনালি জিতে গেছে, ফাইনালি হুইজেল সিটি বেজেছে। সিএসকে পয়েন্টস টেবিলের লাস্টের থেকে জাম্প করে উঠে গেছে ওপরে, আর পয়েন্টস টেবিলের লাস্টে চলে এসেছে আমাদের কেকেআর। ওয়াহ, আমরা 1 নম্বরে যেতে পারিনি তো কি হয়েছে, আমরা লাস্টে তো আছি। মানে এইবার কেকেআর এর কিন্তু মানে লজ্জায় মাথা কেটে যাওয়া উচিত যে পয়েন্টস টেবিলের লাস্টে চলে এসেছে। এইবার তো লজ্জা হোক অভিষেক নায়ার আর অজিঙ্ক্য রাহানের,
এইবার তো সাহসিকর সিদ্ধান্তটা নিক। মানে এর পরের ম্যাচ যদি সিএসকে এর বিরুদ্ধে হারে কেকেআর, তাহলে কেকেআর মনে হয় এই পুরো এন্টায়ার সিজন লাস্টেই থাকবে, আর ওপরে আসার কোনো চান্স নেই। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটিতে এতটাই বলার ছিল। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরুন সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।